আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ই-টিন বা টিন সার্টিফিকেট, যেটাকে আমরা মূলত ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার বলে থাকি, আমাদের অনেক সময় অনেক কারণে আমাদের এই টিন সার্টিফিকেট বা ই-টিন প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা দোকানে গিয়ে বা উকিলের মাধ্যমে গিয়ে আমরা টাকা পয়সা খরচ করে এই টিন সার্টিফিকেট করিয়ে নিই। কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে কোনো টাকা পয়সা খরচ ছাড়াই খুব অল্প সময়ে কিন্তু আপনার নিজের টিন সার্টিফিকেট আপনি নিজেই করতে পারবেন। তো টোটাল প্রক্রিয়াটা আজকে দেখিয়ে দেব কিভাবে আপনি ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে কোনো টাকা পয়সা খরচ না করে আপনি কিভাবে নিজের টিন সার্টিফিকেট নিজেই করবেন। আশা করি ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন, এই টিন সার্টিফিকেট নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না এবং আপনারা খুব সহজে ঘরে বসে আপনাদের নিজের টিন সার্টিফিকেট নিজেরাই করতে পারবেন। তো মোবাইল ফোনের মাধ্যমে ই টিন সার্টিফিকেট করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার আছে সেই গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। দেন সার্চ অপশনে টাইপ করবেন ই-টিন লিখে আপনি সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পরে প্রথমেই দেখতে পারবেন ইনকাম ট্যাক্সের একটি ওয়েবসাইট চলে আসবে। তো ইনকাম ট্যাক্সের এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর দেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো টিন সার্টিফিকেট করার জন্য প্রথমে আপনাকে এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে আপনি রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনি রেজিস্ট্রেশন একটি ফর্ম পেয়ে যাবেন। প্রথমে আপনাকে এখান থেকে রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করতে হবে। এক্ষেত্রে আপনি উপরে দেখতে পাচ্ছেন ইউজার আইডি হিসেবে এখানে আপনি মিনিমাম 8 ক্যারেক্টার একটি সংখ্যা বসাতে হবে। এক্ষেত্রে আপনার নামের সাথে এক্সট্রা আরো কিছু যোগ করে আপনি ইউজার আইডি ক্রিয়েট করতে পারবেন। অবশ্যই আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড মনে রাখতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটাও কিন্তু আপনার 4 ক্যারেক্টারের উপরে হতে হবে। তো এখানে আপনি পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ডটা রিটাইপ পাসওয়ার্ডের ঘরে আপনি বসিয়ে দিবেন। বসানো হয়ে গেলে নিচের দিকে দেখতে পারবেন যে সিকিউরিটি কোশ্চেন নামের একটি ঘর আছে, এখানে আপনি সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনাকে একটা প্রশ্ন আপনাকে বেছে নিতে হবে। আমি এখান থেকে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার যে প্রশ্নটা আছে এটা আমি বেছে নিচ্ছি। আপনি চাইলে অন্য প্রশ্ন আপনি বেছে নিতে পারবেন। তো এখান থেকে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার বেছে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি অ্যান্সার নামের একটি ঘর আছে, এখানে আমি আমার ফেভারিট কালারটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে অন্য কালারটাও দিয়ে দিতে পারেন এবং অন্য প্রশ্ন আপনি সিলেক্ট করতে পারবেন। অদূর ভবিষ্যতে যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হয় তখন আপনাকে এই সিকিউরিটি কোশ্চেনটা করা হবে। অবশ্যই আপনাকে এই সিকিউরিটি অ্যান্সারটা যদি দিতে পারেন তাহলে আপনার সেই সমস্যা সমাধান করে দেওয়া হবে। দেন নিচে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি অপশন বাংলাদেশ আছে, এটা বাংলাদেশই থাকবে এবং নিচে দেখতে পাচ্ছেন একটি মোবাইলের ঘর আছে, এখানে অবশ্যই আপনাকে একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ফর ই-টিন অ্যাক্টিভেশন কোড। এই ওটিপিটা যাবে, ওই ওটিপিটা আপনার পরবর্তী স্টেপে আপনাকে বসাতে হবে। এই জন্য আপনাকে এখানে অবশ্যই একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে এবং নিচে ইমেল অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেসে আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতেও পারেন, না চাইলেও কোনো সমস্যা নেই। তো এরপরে আপনি নিচে স্টেপে চলে যাবেন। নিচে স্টেপে যাওয়ার পরে এখানে বেশ কিছু সংখ্যা আসবে, এক এক সময় এক এক সংখ্যা আসবে। এই সংখ্যাটাকে আপনাকে নিচে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন লেটারে যে ঘর আছে ওই ঘরে আপনাকে বসাতে হবে। তো এক এক সময় এক এক সংখ্যা থাকবে, ওই সংখ্যাটা হুবহু আপনাকে নিচে যেটা উপরে লেখা থাকবে ওই ঘরটাতে আপনাকে ভেরিফিকেশন লেটারের ঘরে আপনাকে ওই সংখ্যাটাই বসাতে হবে। তো উপরে ওই সংখ্যাটা বসানো হয়ে গেলে এবং হুবহু আপনি অবশ্যই ভেরিফিকেশন লেটারের ঘরে আপনি ওইটা বসাবেন। বসানো হয়ে গেলে নিচে যে রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশন আপনি ক্লিক করে দেবেন। রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর ওটিপি যাওয়ার জন্য আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে, ওই ওটিপিটা এখানে বসাতে হবে। এই ঘরটাতে বসানো হয়ে গেলে নিচে যে অ্যাক্টিভেট অপশন দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি উপরের দিকে স্ক্রল করে চলে আসার পর দেখতে পারবেন যে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ। এই জন্য আবার আপনাকে এখান থেকে লগ ইন করতে হবে আপনার ই-টিন সার্টিফিকেট করার জন্য। তো লগ ইন অপশনে ক্লিক করে দিবেন এবং আপনি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করে দিতে হবে। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং নিচে দেখতে পাচ্ছেন যে ফর টিন রেজিস্ট্রেশন এবং রি রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার। তো এখান থেকে আপনি হেয়ার যে অপশনটি দেখতে পাচ্ছেন এই হেয়ার অপশনে আপনি ক্লিক করে দিবেন। হেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাকে এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন ট্যাক্স পেয়ার স্ট্যাটাস মানে করদাতার ধরন। তো এখান থেকে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি দেওয়া থাকবে, আমি যেহেতু বাংলাদেশি তাই এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি দিয়ে দেবো এবং আপনি যদি অন্য কোনো কোম্পানি বা পার্টনারশিপ হয়ে থাকেন আপনার অন্য কোনো অপশন থাকলে সেটা আপনি দিয়ে নেবেন। তো এখান থেকে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে হ্যাভিং এনআইডি, আপনার যদি এনআইডি থাকে তাহলে এখানে হ্যাভিং এনআইডি অপশন আপনি সিলেক্ট করে দিবেন। যদি মাইনর হয় তাহলে মাইনর দিয়ে দিবেন। যেহেতু এনআইডি আছে আমি এনআইডি দিয়ে দিচ্ছি এবং রেজিস্ট্রেশন টাইপ যেহেতু আমি নতুন তাই নিউ রেজিস্ট্রেশন টাইপ থাকবে। পারপাস অফ টিন, আমার টিন সার্টিফিকেট খোলার উদ্দেশ্য কি সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনার যে টিন সার্টিফিকেট খোলার যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমি আদার্স অপশন আছে এখানে আদার্স অপশনটা সিলেক্ট করে দিচ্ছি, আপনার চাইলে এটা দিয়ে দিতে পারবেন। তো আদার্স অপশন দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে মেইন সোর্স অফ ইনকাম, আয়ের প্রধান উৎসটা কি সেটা আপনাকে এখান থেকে
সিলেক্ট করতে হবে। যেহেতু আমি জব করি, সার্ভিস করি, তাই এখান থেকে সার্ভিস দিচ্ছি। আপনি যদি প্রফেশন হন তাহলে বিজনেস হন সেটা হবেন, সেটা দিয়ে দিবেন। তো আমি যেহেতু সার্ভিস করি তাই এখান থেকে সার্ভিস অপশনটাই সিলেক্ট করে দিচ্ছি। তো দিয়ে নিচে দেখতে পাচ্ছেন লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আপনার ইনকামের মানে কোন এরিয়া থেকে হচ্ছে বা আপনি বর্তমানে কোন অ্যাড্রেসে আছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। যেহেতু আমি খুলনাতে আছি তো এখান থেকে আমি খুলনা সিলেক্ট করে দেব। তো আপনার যে এলাকাটা হবে সেটা আপনি দিয়ে দিবেন। টাইপ অফ এমপ্লয়ার বা সার্ভিস অর্গানাইজেশন, যেহেতু আমি একটি প্রাইভেট অর্গানাইজেশন আছি তাই এখান থেকে প্রাইভেট অর্গানাইজেশন দিয়ে দিচ্ছি। সব কিছু হয়ে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন গো টু নেক্সট অপশন আছে, গো টু নেক্সট অপশন আপনি ক্লিক করে দিবেন। দেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এই ফর্মটাও আপনাকে এখান থেকে পূরণ করতে হবে। তো এই স্টেপে এসে এই ফর্মটা যখন আপনি পূরণ করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে করদাতার নাম এবং জন্ম তারিখের পাশে লেখা আছে অ্যাজ পার এনআইডি কার্ড, মানে আপনার এনআইডি কার্ডে যে নাম এবং আপনার জন্ম তারিখ দেওয়া আছে সেটা আপনাকে এখানে অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। এবং বাকি যে অপশনগুলো আছে, জেন্ডার আপনি যদি মেল হন মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন, আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার, ফাদার মাদার নেম, এবং আপনার যদি স্বামী বা স্ত্রী থাকে তার নাম দিতে চাইলে দিতে পারবেন। মূলত স্টার চিহ্নগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে এবং মোবাইল নাম্বারটা অটোমেটিকলি বসে যাবে। আপনার ইমেল অ্যাড্রেস চাইলে আপনি দিতে পারেন, না চাইলেও কোনো সমস্যা নেই। দেন নিচে দেখতে পাচ্ছেন যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসের একটি ঘর আছে। তো এই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে আপনি দেখতে পাচ্ছেন কান্ট্রির ঘরে বাংলাদেশ দেওয়া আছে এবং অ্যাড্রেস লাইন 1 এবং 2 দেওয়া আছে। অ্যাড্রেস লাইন 1-এ আপনার এলাকার নাম, গ্রামের নাম দিতে হবে এবং আপনার অ্যাড্রেস লাইন 2-তে আপনার যে পোস্ট অফিস আছে সেই নামটা দিতে হবে এবং ডিস্ট্রিক্টের ঘরে ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, থানার ঘরে থানা দিবেন এবং পোস্ট কোডের ঘরে পোস্ট কোড দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফাইনাল প্রিভিউ অপশন আছে। এখান থেকে অবশ্যই আপনি চেক করে নেবেন যে আপনার সবকিছু ঠিক আছে কিনা। ঠিক থাকলে টিক চিহ্ন দিয়ে আপনার যে সাবমিট অ্যাপ্লিকেশন অপশন আছে এখানে আপনি ক্লিক করে দিবেন। না থাকলে ব্যাক টু প্রিভিয়াসে ক্লিক করে আপনার কালেকশন করে আবার পরবর্তীতে আসতে পারবেন। তো এখানে দেখতে পারবেন যে আপনার জাতীয় পরিচয় পত্রে যে ছবি দেওয়া আসছিল সেই ছবিটা চলে আসবে এবং আপনার বিস্তারিত তথ্য চলে আসবে। এখান থেকে আপনি ভিউ সার্টিফিকেট, আপনার টিন সার্টিফিকেটটা দেখে নিতে পারবেন এবং প্রিন্ট সার্টিফিকেট অপশনে ক্লিক করে আপনার ওই সার্টিফিকেটটা প্রিন্ট করতে পারবেন। তো ভিউ সার্টিফিকেট অপশনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে সেভ সার্টিফিকেট বা পিন সার্টিফিকেট। এখান থেকে যদি আপনি সেভ সার্টিফিকেট অপশনে ক্লিক করেন তাহলে আপনি টিন সার্টিফিকেটটা আপনার মোবাইলে সেভ হয়ে আসবে। আপনি যদি প্রিন্ট অপশনে ক্লিক করেন তাহলে আপনি প্রিন্টের জন্য চলে যাবে। সেভের জন্য ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড অপশন চলে আসবে। এখান থেকে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আপনার যে টিন সার্টিফিকেটটা করছেন সেটা অটোমেটিকলি চলে আসবে। তো এভাবে কিন্তু খুব সহজে আপনি খুব অল্প সময়ে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে কিন্তু কোনো টাকা পয়সা ছাড়াই কিন্তু আপনার যে টিন সার্টিফিকেট আছে সেটা কিন্তু আপনি করতে পারবেন। শুধু আপনি না, আপনার আশেপাশে যদি কেউ টিন সার্টিফিকেট করতে চায় সেম প্রসেসে কিন্তু তারাও কিন্তু একই নিয়মে তাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে কোনো টাকা পয়সা ছাড়াও কিন্তু এই টিন সার্টিফিকেটটা খুব অল্প সময়ে কোনো টাকা পয়সা খরচ ছাড়াই করে নিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন, অন্যকে দেখার জন্য শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো অপশনে ক্লিক করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।